আরেকটা তুলবে, অবশেষে একটা পড়ে থাকবে। প্রথম যাদের নাম তুলবে তারা সবশেষে অভিনয় করবে, দ্বিতীয় যারা করবে তারা দ্বিতীয় করবে, আর শেষে যারা পড়ে থাকবে তাদের প্রথম অভিনয় করতে হবে। ঠিক আছে, চলো বি বি তারা বি 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 শেষে করবে। আচ্ছা, তারপর এ সেকেন্ড করবে এ, তাহলে পুরো রইল সি, সি কে দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে দেখো আমি কাকে বললাম সিএবি হতে পারে, কাকে বললাম এখানে সিএবি হতে পারে, এই সিএবি হয়ে গেল। ঠিক আছে, চলো খুব বড় না দেখতে পাচ্ছ তো সেই গাছ থেকে ডাকলাম ট্যাবলেট খেতে জল লাগবে, ট্যাবলেটটা ঠিক করে দিতে পারবে। এখন কি হবে, মানে জল বুঝতে হবে, জল না বুঝলে আমি একটু হাঁটতে পারবো না। একটু মানে কখনো হবে না, আমি কি করে বলবো, যাও কি দেখো। আমি আর পারবো না, আমি একটু হাঁটতে পারবো না, আমার ভেতরটা পুরো শুকিয়ে গেছে, একটু জল খাবে লাগবে আর হাঁটতে পারবো না। কি করে বলবো, একটু দেখো, তুমি কোথায় জল খাবে, একটু খুঁজতে যাও। মাঝখানে কথা কেন? দেখতেই তো পাচ্ছ পুকুরটা এখানে গরমে পুরো শুকিয়ে গেছে, জলের উপর নাম বন্ধ নেই। তাও তখন আমি টিউব একটা দেখেছিলাম, আশা করি সেখানে জল পড়ছে, তুমি কি এখন দেখতে পাবে? অনেকই টিউব টিউবটা এই জিনিস দেখতে পেয়ে যাবে, রাস্তার পাশেই আছে। ওই তো টিউবটা দেখতে পাচ্ছি, তুমি যাও গিয়ে দেখো টিউবে জল আছে কিনা। চলো চলো, টিউবটা থেকে তো জল পড়ছে না। টিউবে তবে টিউবে তো রোজ জল পড়ে, কি করে বাকি জল পড়ে না, কি করে পড়বে জল? জল দিচ্ছে তো পড়ছে না, রোজ দিনই তো জল, রোজ তো দেখো দেখো জল ওই যে পড়ে আছে, ওই যে ওখানে একটা বোতল দেখতে পাচ্ছি, দেখো ওই বোতলের ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, বোতলই তো এটা, জলটা পড়ে দাও। যারা অভিনয় করছো জোরে জোরে বলো, কিন্তু টিপটা তো পড়ছে না, জল পড়বে পড়ো, দাঁড়াও দাঁড়াও, যদি এই জলটাও শেষ হয়ে যাবে আর জল খেতে পারবো না। কি বলবো, এই নিশ্চয়ই এখানে থাকে, এই নিশ্চয়ই জানে। হ্যাঁ, এখানে ওই সাইডে জল পড়ে, এখানে তাহলে পড়েই দেখি। এই তো জল পড়ছে, বললাম না জল পড়ে, বোতল ধরে কি হবে, আগে জল থেকে এখান থেকে জল নিয়ে যাই, ব্যাস ব্যাস আমাদের তো গুড, এটা সবাই জানে। এই পঞ্চম বেদ বলা হয় নাট্যশাস্ত্র, কারণ কি এতেও বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে মানুষের জীবন কিরকম হওয়া উচিত, তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে এবং সেটা অভিনয় করে দেখানো। অভিনয়টা কি, অভিনয় প্রত্যেকে কম, তোমরাও কম। তুমি যদি বলো না আমি অ্যাক্টিং পারি না, নো, প্রত্যেকে আমরা অভিনয় করি। যেদিন হোমওয়ার্ক করে আসো না সেদিনকে টিচারের কাছে কাঁদো কাঁদো স্বরে বলো না যে কালকে পেটটা খুব ব্যথা করছিল তাই করে উঠতে পারিনি, কি বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছিল, সেটা তো সত্যি না, কিন্তু বিশ্বাসযোগ্য করে বলো।
স্যার নেই তো, হ্যাঁ এরা সবাই করে। বা একটু বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হলো, বাড়িতে গিয়ে বললে যে না আজকে রাস্তা ভীষণ জ্যাম ছিল, এসব তো বলো, সবাই বলছে, আমরা বলছি ছোট, এগুলো খুব কমন। এইগুলো তো হবে না, তখন যে তোমার চোখ মুখ দেখে কেউ বুঝতে পারবে যে তুমি কষ্ট পাওনি, কালকে পেট ব্যথা, কেউ বুঝতে পারবে, সেটা তো অভিনয়। কিন্তু তার সঙ্গে মঞ্চাভিনয় তফাৎটা কোথায়? কারণ এখানে স্ক্রিপ্টটা তুমিই দিচ্ছ, তুমি নিজের থেকে বা বানাচ্ছ, তাই তোমার অভিনয় করতে সুবিধে হচ্ছে। কিন্তু মঞ্চে যখন অভিনয় করছো তখন একটা স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে, সেটা তোমার ভেতর থেকে আসছে না। তোমাকে তখন কি করতে হচ্ছে? ওই ক্যারেক্টারটার মতো করে ভাবতে হচ্ছে। তখন তুমি এখন কি হচ্ছে, তুমি তোমার মতো করে ভাবছো, তোমার ভাবনা আর তোমার ওই ক্যারেক্টারের ভাবনা সেম, কিন্তু সেখানে ওই ক্যারেক্টারের ভাবনায় তোমাকে যেতে হবে, তবে গিয়ে করতে পারবে। কিন্তু এই যে থিয়েটারের সম্বন্ধে আমরা এত কথা বলছি, আমি জানি হয়তো এখানে যারা উপস্থিত তাদের মধ্যে কেউই ভবিষ্যতে থিয়েটারটাকে পেশা হিসেবে নেবে। আমি বলছিও না থিয়েটারের পেশা হিসেবে নিজেও আমি ইন্সপায়ার করছি, কিন্তু থিয়েটারটা শেখাবো, থিয়েটার সম্বন্ধে জানাবো। কেন? থিয়েটার অনেকগুলো শিক্ষা দেয়। বুঝতে পেরেছো গল্পটা? আচ্ছা কি বলবো? তো বলবো বলবো বলবো, আমি তো ঠিক করতে পারছি না যে কাকে ফার্স্ট বলবো, কাকে সেকেন্ড বলবো, কাকে থার্ড বলবো। কিন্তু আর যারা তোমরা যারা পার্টিসিপেট করলে তারা তারা স্টোরিটা বুঝতে পেরেছো, বুঝে করলে, বুঝেছো? তোমাদের অভিনয় বা এখানে যে প্রেজেন্টেশন দেখলাম তাতে অনেক রকম অভিনয়ের ভঙ্গি, অনেক কিছু ইম্প্রোভাইজেশন, স্টোরি যেটা গল্পে নেই সেরকম অনেক কিছু তোমাদের মধ্যে দেখলাম। যদিও গল্পটার সব জায়গায় কিন্তু ঠিকভাবে ফলো হয়নি। আর একটা কথা হচ্ছে, তোমাদের অভিনয় ভীষণভাবে আমার মনে হলো যে তোমরা বাংলা সিরিয়াল দেখতে খুব অভ্যস্ত। একজনকে আমি এর মধ্যে জিজ্ঞেস করলাম, সে কানে কানে এসে আমার বলে গেল যে হ্যাঁ স্যার দেখি। আমি নাম বলবো না, কিন্তু সে স্বীকার করেছে। এবং তোমাদের অভিনয়ের মধ্যে, বিশেষ করে মেয়েদের অভিনয়ের মধ্যে ভীষণভাবে ছাপ দেখলাম বাংলা সিরিয়ালে। বাংলা সিরিয়ালের অ্যাক্টিং কিন্তু অ্যাক্টিং এর ওইটাই যদি ধারা মনে করো তাহলে কিন্তু ভুল করো। যাই হোক, প্রথম কথা হচ্ছে, এবার আমি ইন্ডিভিজুয়াল টিমে ব্যাখ্যা করব না যে কে কি ভুল করেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এবার এদিকে দেখো, এদিকে তোমরা, এইটা তোমাদের মঞ্চ দেওয়া হয়েছে, এই মঞ্চের মধ্যে তোমরা তোমাদের দেখাতে হবে যে দুজন হাঁটতে হাঁটতে আসছে, তাদের জল তেষ্টা পাচ্ছে, হাঁটতে পারছে না, তাও কষ্ট করে যাচ্ছে। থিয়েটার প্রথম কোথায় শুরু হয়েছে কেউ কিছু বলতে পারবে? কোন কোন দেশে, কোন জায়গায়? বলো বলো, কি ভাবছো বলো, ওকে না বলে আমার বলো। কোথায় প্রথম একদম প্রাচীনকালে অভিনয় থিয়েটার করতে কোন জায়গার কথা আমরা আমাদের জানা আছে বা মনে আসে? হ্যাঁ, যাত্রা। যাত্রা তো আমাদের এখানে, ঠিক। আরো প্রাচীন প্রথম থিয়েটার সারা পৃথিবী জুড়ে আমি বলছি, হলিউড না, হলিউড তো ফিল্মের, এবং সেটা একেবারেই আধুনিক। ইউরোপের কোনো কথা মনে করছে না, বিশাল বিশাল যেখানে মঞ্চ আছে, একদম এনশিয়েন্ট ইউরোপে প্রাচীন। শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার, শেক্সপিয়ারের থিয়েটার তো ধরো আজ থেকে 600 বছর আগে, 600 না, হ্যাঁ ধরো 500-600 বছর, কিন্তু আমি বলছি আরো প্রাচীন। তোমরা কেউ শোনোনি অ্যাম্পি থিয়েটার কথাটা? গ্রিক থিয়েটার, হ্যাঁ গ্রিক থিয়েটার শুনেছো তো? তাহলে বলছো না কেন? এনশিয়েন্ট
গ্রিস, মানে পার্টিকুলারলি হচ্ছে এথেন্স, সেইখানে প্রথম বলা যায় যে থিয়েটার দিস স্পট, একটা মঞ্চে অভিনয়ের যে ব্যাপার সেটা শুরু হয়েছে। কিন্তু তারও আগে থিয়েটারটা এলো কোথা থেকে? আগে মানুষ গল্প বলত, মানুষ এক জায়গা থেকে ঘুরে এসে বেরিয়ে এসে বাকি যারা আছে, যারা যেতে পারেনি, তাদেরকে সেই জায়গার বর্ণনা দিত। এই যে কথকতা বা বর্ণনা, এইখান থেকেই আস্তে আস্তে কিন্তু অভিনয়ের জন্ম। অভিনয়ের আগে যে শিল্পটা ছিল প্রাচীনতম বলা যেতে পারে। মানুষ যখন সবে সভ্য হচ্ছে তখন কিন্তু থিয়েটারও ছিল না। তখন কি ছিল? প্রথম শিল্প কি পাওয়া যায়? একদম মানুষ যখন গুহায় থাকতো, চিত্র, হ্যাঁ, ছবি, ছবি, তোমরা যদি বলছো আর কি পাওয়া যায় বা জানা যায়? হ্যাঁ, স্ক্রিপ্ট তো তখন প্রকাশের ভাষা যেটা বলছো, তো লিপি, বাঙালি লিপিটা, সেটা না, শিল্প মাধ্যমে ওদের প্রকাশ কিভাবে করবে? ওদের তৈরি, হ্যাঁ, কিন্তু সেটাকে একটা সবাই মিলে বা ইন্ডিভিজুয়ালি মনের আনন্দ দুঃখ প্রকাশ করার জন্য কি করবে? ইশারা। হ্যাঁ, ইশারা তো সে ইন্ডিভিজুয়াল করতেই পারে, সেটাও পার্ট অফ অ্যাক্টিং। কিন্তু অভিনয় মাধ্যম হিসেবে প্রথম যেটা হতো সেটা হলো, হ্যাঁ, লাফালাফি। লাফালাফি করলে তো সেটা অন্য জন্তু তারা করলেও তো লাফাতে লাফাতে হ্যাঁ, না, ক্যাজুয়াল না ব্যাপারটা। প্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাচ। তোমরা সবাই জানো, যখন বন্য জন্তু শিকার করে আসতো তখন সেইটাকে আগুন ধরনি, এথেন্স, স্পার্টা, এগুলো শোনোনি? তো রোমি বলতে গ্রিসের ঠিক পরে ইতালিতে যখন থিয়েটারে, এইবারে যে ঘটনাটা আমি বলবো যে প্রথম কিন্তু এই যে থিয়েটার হতো সেটা ছিল কোরাস। সবাই মিলে একসঙ্গে গান করতো, একসঙ্গে অঙ্গভঙ্গি করতো, একসঙ্গে নাচতো, সবটাই ছিল কোরাস। প্রথম তার মধ্যে থেকে একজন, যাকে এখন তো অতটা পুরোনো দিনের কথা সঠিকভাবে বলা যায় না, কেউ বলেন তিনি কবি ছিলেন, কেউ বলেন তিনি একজন উপাসক ছিলেন, খ্রিস্ট। তিনি প্রথম ওই কোরাস থেকে বেরিয়ে এসে একা পারফর্ম করতে শুরু করেন। প্রথম এনশিয়েন্ট গ্রিসে তার নাম ছিল থেসপি, THESPIS, লাস্ট এসটা সাইলেন্ট। অনেক শব্দে দেখবে যখন সাইলেন্ট থাকে, থেসপি। He is called the first actor, থেসপি। তাই তার যারা ফলোয়ার ছিল তাদেরকে বলা হতো থেসপিয়ান। এই থেসপিয়ানস থেকে এই শব্দটা থেসপিয়ান, যেটা এখন যেটা দাঁড়িয়ে গেছে, যার অর্থ অ্যাক্টরস। তাহলে প্রথমে আমরা এই শব্দটা যেমন জানলাম, তার সঙ্গে এটাও জানলাম যে আমরা প্রথমে একটা কোরাসে পারফর্ম করতাম, সেইখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিং। এবং এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশের যে প্রাচীন, আমাদের দেশের সংস্কৃত সাহিত্য, সেখানেও কিন্তু ছিল গল্প বলা। আমাদের ঋগ্বেদেও ছিল। ঋগ্বেদে এমনকি এমন গল্প আছে যে অনেক উপদেশ দেওয়া হতো। তখন খুব একটা কমন ভাইস ছিল একটা সমাজে, জুয়া খেলা। এবং এই জুয়া খেলাতে কত মানে তা থেকে ক্ষতি হতে পারে। মহাভারতে পাশা খেলা হয়েছিল, সেখানে তোমার প্রথম কাজ হচ্ছে যে ধরো মঞ্চে একটা অভিনয় হচ্ছে, যে তোমার শরীরটা কিছু খারাপ লাগছে, তুমি মাথা ঘুরে পড়ে যাবে, একদম স্ট্রেট।
দাঁড়াও, তোমরা করো, তুমি করো, একদম করবে। ভেরি গুড। তোমাদের আগে কনসেন্ট্রেট করো, করে ব্যাপারটা বুঝলে? কিন্তু এখানে একটা জিনিস কিন্তু কাজ করছে প্রত্যেকের মধ্যে, তুমি ওকে বলে ধরিস কিন্তু তুমি যখন করছো তখন একদম খানিকটা যাওয়ার পর তোমার পাটা পিছিয়ে গেল, তোমার ক্ষেত্রেও তাই হলো। আর তুমি একবার পেছনে তাকিয়ে দিলে কেউ আছে কি, তার মানে এটা কি, তুমি শিওর হতে চাইছো যে ও তোমাকে ধরবে কি না, ধরতে পারবে কি না, বা আছে কি, তাই তো? কিন্তু থিয়েটারে এটা করলে তো হবে না, তাহলে তো একটা লোক অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আর সেটা দেখবে কেউ ধরছে কি না, বা পাটা তখন তো পিছবে না। তার মানে সেটা তখনই সম্ভব যখন তোমার কোয়াক্টারের সম্বন্ধে তোমার ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে যে আমি যাই করি ও আমাকে বাঁচিয়ে, ঠিক তো? এখানে কিন্তু কি হচ্ছে, তুমি জানো ও ধরবে কিন্তু 100% শিওর না, কি ঠিক বলছি? প্রত্যেকের মধ্যে কাজ করছে কি নিজেকে বাঁচানোর একটা তাগিদ। তার মানে এই যে শিক্ষাটা, এটাই যদি বারবার আমরা দিই করি, তাহলে কি দেখবো যে একটা সময় আসছে যখন কিন্তু তুমি আর ভাবছো না, তোমার মাথার পিছনে যাচ্ছে না, এখান থেকে করতে গিয়ে এই একটা যাচ্ছে কেন, নিজেকে সামলাবে, এই পিঠে দেখলে একটা হাত পড়লো, তুমি তখন ভাবছো যে হ্যাঁ ঠিক আছে, ঠিক তো? এই ব্যাপারটা কিন্তু আমরা পাচ্ছি করতে থিয়েটার। থিয়েটার কিন্তু এই শিক্ষাটা দেয়, এই ট্রাস্ট। এইটা রিহার্স করতে আমরা এই ট্রাস্টটা আমরা আমাদের মধ্যে আসে। তারপর ধরো আরো একটা বিষয়, এবার বসো, আমরা যেখানে বসেছি বলতে পারবে সবাই? আমার হাতটা যখন এইখানে, আমার হাতটা যখন এইখানে, তখন আমার সাউন্ডটা হচ্ছে এইখানে যখন তাহলে এইখান থেকে আমি যখন এইখানে যাব, কিভাবে যাব? এইবার এটা কিন্তু সবাই মিলে, এবং এইটা দেখবে তোমরা ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ দেখো, দেখো সবাই, হ্যাঁ বলো কি বলছো? সেটা ঠিক আছে, গ্যালারিতে কোনদিন মেক্সিকান ওয়েভ দেখেছো? দেখেছো? এই যে একটা 1 লক্ষ মানুষ একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যাচ্ছে, এই যে শিক্ষাটা, তাহলে এবারে কিন্তু কেউ করছিলে হাসির ছলে, এবারে সিরিয়াসলি আমার হাত যেরকম থাকবে সেই অনুযায়ী তোমাদের সাউন্ডটা হওয়া দরকার। আমি আর সাউন্ড করবো না, অনেক বক করছি, আমি সাউন্ড করবো না, আমার হাত অনুযায়ী তোমরা করবে, ঠিক আছে? আমার হাত নিচে আছে, স্টার্ট।
এটা কি এদের আবার সেই কথাটাই বলতে হয়, এদের অভিনয় আঙ্গিকের চেয়ে এক্সপ্রেশনের দিকে ভীষণ নজর, ভীষণ সবাই এক্সপ্রেসিভ। বসে বলো যতটা কষ্টের দিকে, কষ্টটা দেখানোর জন্য যতটা বোঝাচ্ছ যে ঘাম হচ্ছে, হাঁটতে পারছি না, সেসব বোঝাচ্ছ, কিন্তু আঙ্গিক যে মাথায় কাঠের বোঝা, এই কথাটা বলা হয়েছে। তোমরা কোনো লোককে দেখেছো মাথায় কাঠের বোঝা নিয়ে শুকনো কাঠ কেটে নিয়ে যাচ্ছে? কোনদিন দেখোনি? কে দেখেছো? কাঠের বোঝা যে মাথায় নেয়, কাঠটা যেগুলো কাটা হয় শুকনো, সেগুলো অত্যন্ত হালকা হয়, সেটা কি জানো? সেই কারণে অনেকটা বোঝা একসঙ্গে মাথায় নেওয়া যায়। তো সবাই দেখলাম মোটামুটি নিজের মাথাটাই ধরে ধরে হাঁটবে। মাথায় যদি একটা বোঝা থাকে, মাথা সবাইকারই মনে হচ্ছে মাথাটা খুব ব্যথা করছে, রোদ্দুরে কষ্ট হচ্ছে, তাই হাঁটতে হাঁটতে চলে গেল। কিন্তু তোমাদের তো একটা বোঝা নিয়ে যেতে হচ্ছে, ন্যাচারালি সেটা কিরকম ভাবে থাকবে? মাথায় যদি একটা বড় জিনিস থাকে, হ্যাঁ, ইয়েস, অ্যাট লিস্ট এই সেটা বাঁধা থাকে, দেখি না হ্যাঁ, এই এতটা দূরত্ব থাকবে, হাতে জাস্ট সাপোর্টটা রয়েছে, কিন্তু এই যে মাথায় এটা রয়েছে সেইটা আর একটুখানি বেন্ড থাকবে কোমরটা। হ্যাঁ, এই আচ্ছা, এটা তার মানে এইটা কেউ তোমরা করলে না, মাথায় কাঠের বোঝার ব্যাপারটা। আরেকটা কথা হচ্ছে, একটা টিম দেখলাম যে ওইখানে গিয়ে বারবার বলে যাচ্ছে সামনে এই গজলের মধ্যে থেকে একজনকে বলতে হবে, না হলে আমি চোখ বন্ধ করে যার মাথায় হাত রাখবো তাকে বলতে হবে। হ্যাঁ, বলো বলো, যা মনে হচ্ছে বলো, তুই বল, বলো বলো। অডিয়েন্সটা বুঝতে যেতে পারে যে ওই মঞ্চের উপরে যে ঘটনা ঘটছে সেটা কখনো আমরা ডায়লগের মাধ্যমে প্রকাশ করি, কখনো আমরা কিছু না বলেও নাটক করতে পারি। তো আমার মনে হয় এদের জন্য এটা ভেরি গুড, এই তো এত সুন্দর সুন্দর কথা। বড়টা বলতে কিন্তু ভয় করছে। হ্যাঁ, সবাই বড় সুন্দর বলছে। বলো, তুমি বলো তো, বলো। তারা তাদের আরো আগ্রহ বাড়ে নাটকের প্রতি, নাটকের প্রতি অনেক কিছু শেখে তারা, মানে তারা কি বলবো, আরো নাটকের প্রতি ভালোবাসা তাদের বাড়ে, তারা চায় যে এই নাটকটা দেখি আমরা, বুঝি আমরা, শিখি আমরা। খুব ভালো, সবাই বলছো। তুমি যেমন বললে যে মূলত নাটকের উপকারিতা বা তার বৈশিষ্ট্য এইসব নিয়ে তোমরা কিন্তু কথাগুলো বলছো, বা নাট্য মঞ্চ কাকে বলে এই ধরনের কথাগুলোই কিন্তু বলছো। কিন্তু আমি তোমাদের যেটা জিজ্ঞেস করেছি যে থিয়েটার শব্দটার অর্থ কি, বলো। শিল্প, শিল্প, একটা বিশেষ ধরনের শিল্প যেখানে
আমরা নিজেরা আনন্দ উপভোগ করি এবং অপরকে আনন্দ দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার একটা কথা বলো যে তোমরা এখানে কতজন মঞ্চে বা থিয়েটার দেখেছো? এদিকে হাত দিয়ে বসো বসো। হ্যাঁ, সৃজানির এক্সপ্রেশন খুব ভালো হয়েছে, কিন্তু এই পুরুষ চরিত্র কে করলো? এই যে এসব, ওর সঙ্গে তোমার শত্রুতা আছে? ও আগাগোড়া এমন জায়গায় দাঁড়ালো যাতে সৃজানির এক্সপ্রেশন কেউ দেখতে না পায়। তুমি কথা দাঁড়িয়েছিলে এখানে, ওইদিকে মুখ করে ওইদিকে হাঁটছিলে, তুমি কথা দাঁড়িয়েছিলে। হ্যাঁ, এবার তোমরা সবাই দেখতে পাচ্ছ ওর মুখটা? তাহলে ও যে এত এক্সপ্রেশন দিচ্ছে তার লাভটা কি? ও এগোচ্ছে, ও এগোচ্ছে, কন্টিনিউয়াস, দুজনে প্যারালাল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এদিকে প্রথম কাজ হচ্ছে দর্শককে দেখানো। মঞ্চে যখন কথা বলবো, এইখানে আমি আছি, এইখানে আমার কয়েকটা কথা বললে কেউ শুনতে পাবে? আমি যদি এদিকে ফিরে কথা বলি আমার মুখ দেখতে পাবে? কথা বলতে হবে এই এই না, একদম করে এদিকে আনি, ওইদিকে ফেল, ওদিকে ফেল। হ্যাঁ, এই আমি এই, তোমার নাম কি? সৃজানি মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? এই যে আমি ওর সঙ্গে কথা বললাম, আমি যে ওর সঙ্গে কথা বলছি সেটা কি তোমরা বুঝতে পারছিলে? কিন্তু আমরা কিন্তু একদম ফেস টু ফেস দাঁড়িয়েছিলাম না, কিন্তু তোমরা বুঝতে পারছিলে যে আমি ওর সঙ্গেই কথা বলছি। আবার যখন এর সঙ্গে কথা বলবো, এই আমি ওর সঙ্গে এখন কথা বলছি, ঠিক আছে? এইটা কিন্তু মেনটেন করতে হবে। পরবর্তী দিনকে বলছি, না হলে ওরা ভালো এক্সপ্রেশন দিয়েছে কিন্তু সেটা কেউ দেখতে পাবে না। চলো বসো, পরের টিম, পরে এই আচ্ছা, আর কেউ কিছু বলবে? শোনো, টিউবওয়েল বা যে কোনো জায়গায় যদি এই সাকশন পাম্প থাকে, এর মধ্যে একটা বিজ্ঞান আছে। তোমরা তো সবাই 8 অনওয়ার্ডস, তোমাদের বলা উচিত একটা বিজ্ঞান আছে এর মধ্যে, শুধু থিয়েটার নয়। এই যে টিউবের মধ্যে যে টিউবওয়েল, এই যে টিউবের মতো, মানে যে আমাদের অ্যাকচুয়ালি ওয়েল মানে কি? কুয়ো। কুয়ো বলতে বড় মুখের যেটা কুয়ো হয়, আর টিউবওয়েল মানে, এই গল্প করছো কেন? তোমাদের ভালো লাগছে না? তাহলে প্লিজ লিভ দ্য প্লেস। এটা তোমরা বলতে পারলে না কেন? টিউবওয়েলের মধ্যে যে বললে হাওয়া, কাছাকাছি গেছো, কিন্তু টিউবওয়েলের মধ্যে হাওয়া ঢুকতে পারবে না। তার টোটাল ওই যে টিউবটা থাকে তার মধ্যে যেটা থাকে তাকে কি বলে? যেটা ওঠা নামা করে? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? ওটা পিস্টন কথাটা শুনেছো? তাহলে বলতে পারছো না কেন? সেই পিস্টনটা নিচে যায়, একটা ভ্যাকুয়াম তৈরি হয়, যখন উপরে ওঠে তাতে জলটা উঠে আসে। এবারে সেটা যদি জলে কাজ না করে তাহলে কিন্তু এটা কাজ করতে পারে না। কোনো উপরের জল নিচের জল যে করবে সেটাও ঠিক না, উপরে কোনো জল থাকে না, পুরোটা ফাঁকা, কিন্তু নিচে গিয়ে পিস্টনটা জলে টাচ করতে হবে। এবারে ওই যে জলে টাচ করবে, কিন্তু জলের লেয়ারটা নিচে নেমে যাওয়ার জন্য পিস্টন যত অবধি আছে তারও নিচে চলে গেছে। ওই জল একটু ঢেলে দিলে তখন ওই লেয়ারটা একটু উঠে আসে, পিস্টনটাকে টাচ করে, তখন পিস্টনটাকে আবার যখন টিউব করা উপর দিকে ওঠে তখন জলটা উঠে আসে। তার মানে এই একটুখানি জল দিলে অনেকটা জল তারপরে কন্টিনিউয়াসলি পাওয়া যায়। আবার যদি বন্ধ করে দাও তাহলে আবার জলের লেয়ারটা নিচের দিকে নেমে যাবে, আবার জল ঢালতে হবে। এই ব্যাপারটা তোমরা কিন্তু, এটা কিন্তু থিয়েটারে রয়েছে এবং এটা তোমরা ইগনোর করবে। এবং এই যে স্ক্রিনটা, এটার উদ্দেশ্যই হচ্ছে যে জল কত ইম্পর্টেন্ট সেটা বোঝানো। এখানে ওই যে বাচ্চা মেয়েটা এসে কি বললো যে জলটা উপরে টাঙানো আছে, সেটাও তোমরা খুব একটা প্রথম 3 ছাড়া কেউ ইউটিলাইজ করলে না। ওই জলটা নিয়ে ওখানে ঢালতে হবে। সবাই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়ায় চলে গেলে যে কে আগে জল খাবে, কে করবে, কে খুঁজবে, এইসব দেখে ওই বলেছি বাংলা সিরিয়াল। কিন্তু
এইটা কারো মাথায় এলো না যে আবার জল জল আমরা জল চেষ্টা পাচ্ছি বোতল দিয়ে কি করবে জল কি আছে এতে আর তুমি সব জায়গায় খেয়ে ফেলেছো বাসের মধ্যে ট্যাবলেট খেয়েছি তখন অর্ধেকটা শেষ হয়ে গেছে তাহলে বাড়ি থেকে মনে ভরে আনতে কেন বাসে তো শেষ হয়ে গেছে না এরকম করে সব জল খেলে হয় আমারও তো জল চেষ্টা পাই নাকি তো আমার জল চেষ্টা পেলে ঝগড়া আসো করো তুমি এখানে ঝগড়া করো না কোথায় জল পাওয়া যাবে দেখো কেউ আমি কেন দেখলাম আমি এখানে বসলাম আমি দেখতে পারবো না তুমি যেখান থেকে পারো নিয়ে আসো আরে বসলে মানে কোথাও একটা কে তো জলের জোগাড় করতে হবে নাকি আমার তো বলা তো শুকিয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়াও দেখছি পানি রে মুখটাকে আচ্ছা দাদা এখানে আশপাশে কোনো টিউবওয়েল আছে ও আচ্ছা নদী আছে নদী জল খাবো কি আপনারা হাসছেন এখানে দাঁড়িয়ে এখানে পুকুর ছিল সবই গেছে ফেসিং তোমাদের মুখ দেখা যাচ্ছে না দাদা প্লিজ দাদা কোথায় একটা জলের জোগাড় কিছু একটা করুন আরে কিছুদিন আগে সরকার এখানে টিউবওয়েল বানিয়েছিল তাই না আরে একটু সামনে গিয়ে বাড়ি আরে কোথায় কত দূর যেতে হবে বলুন তো এখন আমরা কি এবার রাস্তা বলি আমরা এখানে নতুন আসছি রিলেটিভের বাড়িতে ঘুরতে এসছি চলো 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 দেখি কত কোথায় আছে ও আরে এখানে টিউবওয়েল আছে জল আছে কিনা দেখো কিছুই তো নেই আরে কিছু তো নেই তুমি বোতলটা ভরো আমি পাপ করছি নেই তো জল কোথায় সম্পর্ক সোনা আমাদের একটু জল করে দেবে এখানে টিউবওয়েলে দিয়ে জলটা ভরবো জলের বোতলে জল যদি না থাকে কোথা দিয়ে ভরবো টিউবওয়েল থেকে টিউবওয়েলে তো জল নেই এই টিউবওয়েলে সব দিন আমরা জল নিই তাহলে পরে আপনারা চেষ্টা করো তো আচ্ছা আপনারা দেখুন আমরা যাবো আপনার বোতল থেকে ঢেলে নেবো ভরুন এরকম ভাবে জল পড়ে না জলটা এখানে দিয়ে কোথায় জল আরে নেই জল এখানে জল আরে এইটুকু জল পড়লে কি করে হবে দাদা কি হয়েছে আরে এখানে জল নেই আমরা জল খেতে পাচ্ছি না আমি বলে পাচ্ছি আচ্ছা আপনাদের বাড়িটা কোথায় এই তো কাছে আমাদের আচ্ছা চলুন আপনার বাড়ি থেকে জল খাই তোমরা জল আসে না এই তো ওই জিলটা আছে বাহ আমি খাবো মানে নাকি আমার আগে জল চেষ্টা করে আমার আগে জল চেষ্টা করে আপনার বোতলগুলো দিন যাদের যারা হবে আমি ভাগ করে দিচ্ছি বাহ অপূর্ব অনেক জল পড়েছে আরে বোতলটা ছিপটা খুলে জলটা ভরতে হবে কি করবো বলো এরকম তো আমার জল চেষ্টা পাই না তুই পুরো খেয়ে নিলে তা তুমি তো ট্যাবলেটের জন্য হাত তো খেয়েছো আমার তো গলা তো সবাই আছে ট্যাবলেটে গলা আটকে আছে এই তুমি চুপ করো তুমি চুপ করো আপনার রাস্তার মধ্যে যখন কোথাও বেরোবেন আপনার নিজেদের বাইকের সঙ্গে করে নিয়ে বেরোবেন একটা বোতল নেই আরে আমিও তো বাসের মধ্যে বসে বসে ওই জল দিয়ে খেলাম এটুকুই তো ছিল তো আমার চোখে রাখতে আরে এইটুকুই ছিল আমি কি করবো তুমি কোথা থেকে পারলে খুঁজে আনো আমার ভালো লাগে জল আছে একটা জায়গাতেও কোনো জল নেই আরে তুমি খোঁজো তোমার তো একটা কাজ খোঁজো সব চেষ্টা করে শুনেছি খোঁজো দেখতেও পাচ্ছি না যে কেউ জল দেখতেও পাচ্ছি আমিও পাচ্ছি না তুমি আগে খুঁজলে খুঁজো না খুঁজো আমি জানি আমি পারবো আমার পক্ষে সম্ভব না ফলে এখন শুকিয়ে যাচ্ছে এই বোতলটা তুমি এনেছো কি করতে শুনি শুনছেন দাদা একটু জল পাওয়া যাবে সত্যি গরমের মধ্যে জল সত্যি দরকার আপনি যদি আরেকটু আগে যান তাহলে জলের টিউবওয়েল পেয়ে যাবেন পাওয়া যাবে অবশ্যই চলো এখানে জল আছে বললেন হয়েছে সত্যি কি না পাইলে চলো 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 Thank you.
এই রইল গাছ এটা আমরা দেখে করতে পারি না এই দেখো আমি পারবো এটা আমার সম্ভব চেষ্টা করা তোমরা মেয়েরা পারলে একটু বড় কাজ চাপো দেখো কারণ বোতলটাকে ধরতে দাও তুমি জলগুলোকে রাগ করো না চাপো এবার ওই আরে কি বললাম এই তো এ বাবা যতখানি গেল এইটুকুতেই শেষ ব্যাস এইটুকুনি তো করলো আর ট্যাবলেটের ওষুধটার জন্য আমি খাই না 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 আমি খাই আমার ট্যাবলেটের ওষুধ দাও না আমার খুব পিপাসা পেয়েছে খাওয়া না না দেখো আমার পিপাসা পেয়েছে আস্তে আস্তে এই শোনো তোমরা এসো দেখুনি আছে তার মধ্যে থেকে অল্প করে দিতে পারবো না এর থেকে বেশি আমি নিতে পারবো না বাবু নাও তুমিও খাও এটা তো দাঁড়িয়েই রইলো, এটা তো ঢুকলোই না মঞ্চে। তাতে রোজা নিয়ে বাচ্চা সে বারবার পেছন ফিরে তাকাচ্ছে তার স্বামীর দিকে, কিন্তু তার কিছু করার নেই, কারণ সে বিক্রি করে দিয়েছে। বুঝতে পারছো যে কত কিরকম শকিং ঘটনাটা। এর উল্লেখ কিন্তু যে প্রাচীন গ্রিক থেকেও এই গল্প আছে, এবং তারপরে ধীরে ধীরে সেটা ওই কথকতার মধ্যে দিয়ে এলো নাটক। এই নাটক যখন এলো আমাদের এখানে এই ভারতবর্ষে, প্রথম ভাষাটা ছিল সংস্কৃত ভাষা, সংস্কৃত সাহিত্য। তাতে যে নাট্য শাস্ত্র যেটা প্রথম, যেটাকে অবলম্বন করে পরবর্তীকালে নাটক হলো, তার নাম কি? তার নাম দেখি, তোমাদের দিদি আছে এখানে, না বলো। নাট্যশাস্ত্র কিন্তু নাচেও হয়, অভিনয়েও আছে। নাট্যশাস্ত্রে প্রথমে অভিনয়কে যেটা করেছে সেটা হচ্ছে অনুকরণা, অনুকরণ। প্রথমে মানুষ পাখি, পশু তাদেরকে অনুকরণ করতে শুরু করলো, এখন আমরা ক্যারেক্টার অনুকরণ করি। স্টপ করি, এই ক্যারেক্টারে এই ইনপুট করবো, এটা ইনপুট করবো, তারপর সেটা স্টেজে গিয়ে আমরা করে দেখাই। তো নাট্যশাস্ত্রের প্রথম যেটা আছে অভিনয় নিয়ে, সেটা হচ্ছে অনুকরণা। আর নাট্যশাস্ত্রে অভিনয়ের 4টে ভাগ আছে: আঙ্গিক, বাচিক, আহার্য, শাব্দিক। এই 4টে লেভেল। আঙ্গিক কি? কথাটা শুনে কি মনে হচ্ছে আঙ্গিক? শব্দ না করে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ মানে কোনো একটা অত্যন্ত বয়স্ক মানুষের যদি আমরা অভিনয় করি, স্টেজে গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকলে সেটা মনে হবে, সেটা হচ্ছে আঙ্গিক। বাচিক কথা বলার মাধ্যমে যেটা প্রকাশ করি, দুঃখ হলে এক ধরনের, আনন্দ হলে এক ধরনের। আহার্য কি বলতে পারবে? একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা কথা বলার মাধ্যমে। থার্ড হচ্ছে আহার্য। আহার্য কিন্তু নাটক, অভিনয়, সিরিজ, ফিল্ম সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মেকআপ বা রিকুইজিশন বা আমরা যে ড্রেস পরছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা গুলি লেগে গেছে, সেটা তো সত্যি সত্যি লাগে না, সেটা মেকআপে দেখাতে হবে। সেটা হচ্ছে আহার্য। তিনটে কি হলো? আঙ্গিক, বাচিক, আহার্য, আর একদম উপরে হচ্ছে যে শাব্দিক। সেটা তুখর অভিনেতারা করে, মানে সিনে ঢুকে হয়তো স্ক্রিপ্টে যেটা নেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে ভেঙে দিল। বা একটা আমি যখন ক্যারেক্টারে আমার কান্না ছিল না, কিন্তু আমি ইমোশন হয়ে কেঁদে দিলাম, আমার ঘাম ঝরছে, আমার গালগুলো লাল হয়ে যাচ্ছে ক্যারেক্টারে ঢুকে, সেটা হচ্ছে শাব্দিক, ইম্প্রোভাইজেশন। তাহলে 4টে ভাগ রয়েছে: আঙ্গিক, বডি ল্যাঙ্গুয়েজ,
বাজি কথা বলে বলছি আহার্য মেকআপ রিকুইজিশন আমাদের সেট থিয়েটারে আলাদা সেট তৈরি করতে হয় সেটা আর একদম উপরে হচ্ছে সাতটি কপি না পৌঁছাতে পারলেও তিনটে আমরা একটু চেষ্টা করি কভার করার জন্য তারপর অভিনয় করার জন্য। তাহলে তোমরা শুনলে এই যে নাট্যশাস্ত্র, দেখুন এই নাট্যশাস্ত্রের যে ভাগগুলো রয়েছে তার বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেটা তো তোমরা শুনবে, কিন্তু এই নাট্যশাস্ত্রটা উৎপত্তি হয়েছিল কি করে সেটা একটু তোমাদের খুব ইন্টারেস্টিং স্টোরি। কারণ আমাদের এই যে বললাম ঋগ্বেদে একটা গল্প ছিল, এটা বললাম এইরকম সব যে আমাদের চারটে বেদ, এই চারটে বেদ কিন্তু আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্যই তৈরি হয়েছিল, যে কি করা উচিত, কি করলে ভালো, এই সমস্ত এগুলো কিন্তু শুধুমাত্র পূজার মন্ত্র, এই দেবদেবীর আরাধনা তা কিন্তু নয়। কারণ সেই সময় বৈদিক যুগে কিন্তু এত দেবদেবী ছিলেন না, এই সব দেবদেবী হচ্ছে পৌরাণিক। আমরা আজকে যে এখানে এসেছি শুধু যে বক বক করে যাব, কিছু জ্ঞানের কথা বলবো আর তোমরা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়। তোমাদের কাজ থাকবে, তোমরাই করবে। আমরা শুধু বলবো, একটু দিক নির্দেশ করবো, একটু ইনস্ট্রাকশন দেব, তোমরা তারপরে কাজ করবে। তবে আমরা যেহেতু এখানে একটা দেখছো থিয়েটার ওয়ার্কশপ, এই যে লেখা রয়েছে, এই থিয়েটার ওয়ার্কশপ নিয়ে আমরা কাজ করব, তাই প্রথমেই আমি তোমাদের কাছে জানতে চাইব যে থিয়েটার শব্দটা বলতে তোমরা কি বোঝো? যা যা মনে হয় বলো। এখানে আমরা ফ্রিলি গল্প, এটা কোনো ক্লাস নয়, পরীক্ষা নয় যে পাস করলে এই হবে, পাস না করতে পারলে আরেকটা থাকতে হবে, এসব নয়। আর তোমরা প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট, যা যা মনে হয় ফ্রিলি করো। প্রথম জিনিস হচ্ছে একদম মন খুলে কথা বলা, মন খুলে কাজ করা। যেটা করতে ইচ্ছে করবে, যেটা বলতে ইচ্ছে করবে, সেইটা করলেই তবেই থিয়েটার হবে, কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি। কিন্তু মনকে চেপে রেখে বলবো কি বলবো না, করবো কি করবো না, এরকম করলে কিন্তু থিয়েটার হবে না। যা যা মনে হচ্ছে সঙ্গে সঙ্গে বলবে, প্রশ্ন থাকলে সেটাও বলবে। থিয়েটার বলতে তোমরা কে কি মনে করছো, বুঝছো? থিয়েটার শব্দটার অর্থ কি? বলো বলো, কেউ বলো। তোমরা কি থিয়েটার কথাটা শোনোনি? শুনেছো তো? তাহলে এখন শুনেছো, তখন তো নিশ্চয়ই তার একটা মানে তোমাদের কাছে আছে। যারা নাটক করতে ভালোবাসে তারা সেখানে কি নাটক করে আর তাদেরকে দেখার জন্য তোমরা কোথায় কোথায় পেয়েছো সেটা বলো। হ্যাঁ, বইতে তো পেয়েছো, কি প্রসঙ্গে পেয়েছো? সবই কি অভিনয় প্রসঙ্গে? হ্যাঁ, কিন্তু প্রসঙ্গটা কি? কালচার না, এটা একটা ফর্ম, এটা নাট্য উপস্থাপনা। বেশ, কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, একটা শব্দ আছে তোমরা সবাই শুনেছো, কেউ বলছো না, সেটা হচ্ছে অপারেশন থিয়েটার। শুনেছো? কে শোনেনি হাত তোলো। তুমি অপারেশন থিয়েটার শোনোনি? ওটি হসপিটালে রিলেট করতে পারছি না। তাহলে অপারেশন থিয়েটারে কোন নাটক অভিনয় করা হয়? একমাত্র মানুষের জীবন মৃত্যু ছাড়া অপারেশন, সেটা পারফরম্যান্স। তার মানে অ্যাকচুয়ালি থিয়েটার শব্দটা যদি মূল দেখা যায় যার অর্থ হিসেবে, তাহলে সেটা হচ্ছে a place where some performance is done, যেখানে কোনো কাজ করা হয়, যেখানে কিছু একটা ঘটে, সেই অর্থে প্রথম থিয়েটার শব্দটা এসেছিল। তারপরে সেটা যেহেতু অভিনয়ের সঙ্গে বেশি যুক্ত হয়ে গেছে, তাই অ্যাকচুয়ালি আমরা থিয়েটার বলতে জেনারেলি এখন বুঝছি ধরো মুভি থিয়েটার,
এটাও কিন্তু কথাটা আছে, মুভি থিয়েটার মানে যেখানে চলচ্চিত্র দেখানো হয়, আবার যেখানে শুধু ড্রামা থিয়েটার, যেখানে নাটক উপস্থাপিত হয়। এইগুলো হচ্ছে বেসিক্যালি থিয়েটার জায়গাটা। এবারে আরেকটু ব্রডার ওয়েতে যদি ধরো, তাহলে থিয়েটার শুধু অভিনয় নয়, থিয়েটার একটা কাজ যাতে বিভিন্ন ধরনের কলা মাধ্যম তার সঙ্গে জড়িয়ে থাকে, সবটা মিলিয়ে থিয়েটার। আমরা দেখি কয়েকজনকে অভিনয় করতে, কিন্তু আসলে কি তারাই শুধুমাত্র থিয়েটারটা করছে, নাটকটা অভিনীত করছে? তাদের পিছনে যারা সাহায্য করছে, যে লাইট ফেলছেন, যারা যিনি সাউন্ডটা দিয়েছেন, যিনি মিউজিক তৈরি করেছেন, এই সবাই মিলে একটা মিলিত প্রচেষ্টা। সুতরাং থিয়েটারের আরেকটা বিষয় হচ্ছে যে থিয়েটার একটা মিলিত প্রচেষ্টা, সকলে মিলে একটা কাজ, এটা কোনো ইন্ডিভিজুয়ালের কাজ নয় থিয়েটার। এইবারে আমরা আরেকটা শব্দ নিয়ে বলবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে থিয়েটারটা। তাহলে মূলত একটা প্লেস যেখানে পারফরমেন্স হয় কোনো, সেটা যদি সার্জিক্যাল অপারেশন হয় তখন সেটাকে আমরা অপারেশন থিয়েটার বলছি, সেখানে যদি সিনেমা দেখানো হয় তাহলে মুভি থিয়েটার বলছি, ঠিক হ্যাঁ ঠিক আছে। এইবার আর দেখো ওখানে আরেকটা শব্দ আছে ওপরে এবং নিচে ইংরেজিতে, থেসপিয়ান্স। থেসপিয়ান্স একটা শব্দ, আমরা যে নাট্যদল থেকে এসেছি, আমাদের নাট্যদলের নাম থেসপিয়ান্স। এই থেসপিয়ান্স কথাটার সঙ্গে কার পরিচয় আছে?